হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের মাথা চচ্চড়ি, বা এটা বলতেও পারেন ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তো কিভাবে আমি আমার মতন করে রান্নাটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখতে থাকুন। এখানে একটা ভেটকি মাছের মাথা আর কাঁটা নিয়ে নেওয়া হয়েছে। তো এখানে মশলা দেবো। প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতন লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা আপনারা কম বেশি করতেও পারেন বা এটা স্কিপও করতে পারেন, তবে এখানে মনে হলো লেবুর রসটা দিলে একটু বেশ মাছটা ভালো হবে, সেই জন্য এখানে লেবুর রসটা দিলাম। দিয়ে এবার সব মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে 5 মিনিট মতন রেখে দেবো। 5 মিনিট পর ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে প্রায় 100 গ্রামের মতন বা 100 ml মতন সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। নেবার পর এর মধ্যে মাছগুলো সব একটা একটা করে ভাজতে দিয়ে দিচ্ছি। এখানে সব মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। এরপর কিছু মশলা রেডি করে নেব, সেটাও আপনাদের দেখাচ্ছি। তো এখানে 1 থেকে 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচের কম একটু জিরে গুঁড়ো, আর হাফ চামচের কম একটু গরম মশলা। তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো কতটা পরিমাণ নিয়েছি। এরপর এখানে মাছগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার সব মাছগুলোকে আমি উল্টে নিচ্ছি। তবে এই মাছটাকে একটু কড়া করে ভাজতে হবে, যেহেতু এটা কাঁটা সমেত মাছ, কাঁটা রান্না করছি আজকে, মাছের মাথা আর কাঁটা। তো মাছটাকে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। তো এখানে সব মাছগুলো আমি ভেজে নিলাম একদম কড়া কড়া করে। দেখতেই পাচ্ছেন একদম মাছগুলো কীরকম কড়া মতন ভাজা হয়েছে। সব মাছগুলোকে ভেজে একটা প্লেটে তুলে নিচ্ছি। এই মাছ ভাজাটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন ভাজা হয়েছে। এরপর ওই কড়াতেই আবার আমি সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম কুচি করে, সেই পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম। বেশ পেঁয়াজটা আধ ভাজা মতন হবে, একদম পুরো ভাজা নয়, আধ ভাজা যখন হয়ে যাবে তখন এখানে হাফ চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো চামচটা আমার ছোট, কিন্তু 4 চামচ হিসাবে করলে এটা হাফ চামচ আদা রসুনের পেস্ট হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে একখানা বড় সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে টমেটোটাকেও নাড়াচাড়া করে গলিয়ে নেব বা কষে নেব, এবং সাথে আমি পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে সব মশলাগুলো দিচ্ছি, তো মশলাটা যাতে না তলায় ধরে যায় বা পুড়ে যায়, তাহলে সেই জন্য এখানে পানি দিয়ে ভালো করে মশলাটাকে অনবরত নাড়াচাড়া করে কষে নিতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন মশলাটাকে আমি ভালো করে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেওয়ার পর এখানে আমি ওই ভেটকি মাছের কিছু চর্বি ছিল, সেই চর্বিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে চর্বিটা মশলার সাথে কষে নিচ্ছি। এই চর্বি থেকে তেল বার হয়ে মাছটার স্বাদটা আরও খেতে ভালো লাগবে, তো সেই জন্য চর্বিটাকে ভালো করে মশলার সাথে কষে নিতে হবে। দেখতে পাচ্ছেন চর্বিটা গলে একদম তেল বেরিয়ে পড়েছে। তো এই সময় এখানে আমি প্রায় 1 গ্লাসের মতন পানি দিয়ে দিয়েছি মাছটা রান্না হওয়ার জন্য। যখন দেখবেন এই ঝোলটা বেশ ভালো করে টকবক করে ফুটছে, তো সেই মুহূর্তে মাছটা এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আমি মাছ ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে রান্নাটা আমি এখানে 10 মিনিটের মতন হতে দেব। তার আগে এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেব।
রান্নাটা প্রায় 10 মিনিটের মতন হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি মাছটা কত সুন্দর রান্না হয়েছে। আর মাছটার ঝোল বেশি রাখা যাবে না, মাছটার ঝোলটা একদম চচ্চড়ি মতন করতে হবে। তো এই সময় এখানে মাছের কাঁটাটার স্বাদ বাড়াবার জন্য বা রান্নাটার স্বাদ বাড়াবার জন্য হাফ চামচের মতন ঘি দিয়ে দিলাম আর অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম, যাতে এই মাছের গ্রেভিটা আর মাছটাও খেতে খুবই ভালো লাগবে। তাহলে কিভাবে মাছের কাঁটা বা মাছের মাথা, ভেটকি মাছের মাথা রান্না করলাম পুরো প্রসেসটাই আপনাদের দেখালাম এবং কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। তো মাছটা রান্না হয়ে যাবার পর আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো এই ভেটকি মাছের মাথা বা কাঁটা রান্নাটা এত সুন্দর হয়, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো আজকে আমার চ্যানেলে যারা এই ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, সেটা ব্লগ ভিডিও হতে পারে বা কোনো রেসিপির ভিডিও হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।